সিওল হঠাৎ জানতে পারল যে তার প্রাণপ্রিয় স্বামী বাইরে অন্য এক মহিলার সাথে ঘর বাঁধছে এবং সেই ঘরে তার যমজ সন্তানের বাবাও হয়ে গেছে। এই চরম সত্য সহ্য করতে না পেরে সে এক বুক যন্ত্রণা নিয়ে তার বন্ধুর সাহায্যে নিজের মৃত্যুর মিথ্যে খবর রটিয়ে শহর ছাড়ার সিদ্ধান্ত নিল। যখন তার স্বামী সিওলের মৃত্যুর খবর পেল, সে পাগলের মতো তাকে খুঁজতে শুরু করলো ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। অথচ একসময় এই দুজনকে সবাই স্বর্গীয় জুটি বলতো। স্বামী ৯৯ বার প্রপোজ করার পর সিওল অবশেষে রাজি হয়েছিল, এমনকি নিজের বাবার মার সহ্য করেও সে সব ছেড়েছিল কেবল এই মানুষটাকে পাওয়ার জন্য। সিওল ভেবেছিল সে সারা জীবন তার স্বামীর কাছে দামি জিনিসের মতো যত্নে থাকবে, কিন্তু একদিন সে অন্য এক মহিলার সাথে তার স্বামীর ঘনিষ্ঠ ভিডিও এবং যমজ সন্তানের ডিএনএ রিপোর্ট খুঁজে পেল। সেই যমজ সন্তানগুলো ছিল তার স্বামীরই। এই ধাক্কায় সিওল রক্তবমি করে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর তার স্বামী তাকে খুশির খবর শোনালো যে সে 2 মাসের প্রেগনেন্ট এবং তাদের সন্তান আসতে চলেছে। ঠিক সেই মুহূর্তেই সিওল তার স্বামীর গলায় অন্য মেয়ের লিপস্টিকের দাগ দেখতে পেল এবং ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ল। তখনই সেই প্রেমিকার ফোন এলে স্বামী অফিসের এমার্জেন্সির দোহাই দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। স্বামী যাওয়ার সাথে সাথেই সিওলের ফোনে সেই প্রেমিকার মেসেজ এলো, এখনো আমিই তাকে ডেকেছি, সে আমার আর বাচ্চাদের জন্য সব ছেড়ে আসতে পারে। সিওলের মনে আর কোনো ভালোবাসা অবশিষ্ট রইল না। সে জানতো যে স্বামী তাকে সহজে ছেড়ে দেবে না, তাই সে নিজের মৃত্যুর মিথ্যে নাটক সাজাতে শুরু করলো। সে তার নিজের গর্ভের সন্তানকে নষ্ট করার কঠিন সিদ্ধান্ত নিল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে সে শেষবারের মতো তার স্বামীকে ফোন করলেও স্বামী সেই ফোন কেটে দিল। সিওল বুঝতে পারলো তার জন্য কোথাও আর জায়গা নেই এবং সে গর্ভপাত করালো। সিওল যখন একটি পুরনো নেকলেস হাতে নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলো যে তার কি পুরনো দিনের কথা মনে আছে, তখন স্বামী বলল, হ্যাঁ, আমি তোমাকেও ভালোবাসি এবং আমাদের সন্তানের জন্য সারপ্রাইজ কিনেছি। পরের দিন সেই প্রেমিকা সিওলকে হোটেলের লোকেশন পাঠালো। সেখানে পৌঁছে সিওল দেখলো স্বামী অফিসের বাহানা দিয়ে তার যমজ বাচ্চাদের জন্মদিন পালন করছে এবং অবাক করা বিষয় হলো সেখানে তাদের সব আত্মীয় স্বজন উপস্থিত ছিল। সবাই জানতো, শুধু সিওলই অন্ধকারে ছিল। স্বামী সেখানে গর্ব করে বলছিল যে আমি সিওলকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার প্রেমিকা আমার জন্য সন্তান জন্ম দিয়েছে, তাই তাকেও ছাড়তে পারবো না। সিওল কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে এলো। সেদিন রাতে এসে স্বামীকে একটি প্যাকেট দিয়ে বলল যেন সেটি তাদের বিবাহ বার্ষিকীর দিনে খোলা হয়। সেই প্যাকেটের ভেতর ছিল তার গর্ভপাতের রিপোর্ট আর প্রেমিকার সব নোংরামির প্রমাণ। সে চেয়েছিল তার স্বামী যেন প্রতিটি দিন অনুশোচনায় দগ্ধ হয়। বিবাহ বার্ষিকীর একদিন আগে যখন স্বামী সিওলের জন্য সারপ্রাইজ তৈরি করতে ব্যস্ত ছিল, তখন সিওল চিরতরে সব সম্পর্ক ছিন্ন করে এয়ারপোর্টের দিকে রওনা দিল।